আমরা জানি যে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কাতে হজ করতে যায়, কিন্তু আমরা কি এটা জানি যে বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব এবং আকাশপথে কোন কোন দেশের উপর দিয়ে বিমান ফ্লাই করতে হয়, বা বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত গেলে কোন দেশে বিমান গিয়ে বিরতি নিবে? চলেন জেনে নিই। ঢাকা বিমানবন্দর থেকে বিমান ফ্লাই করার পর ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে ফ্লাই করবে। এখান থেকে তারা কিছু রাস্তা বেছে নিতে পারে, যেমন ভারত, পাকিস্তান, ইরান এবং কাতার হয়ে সরাসরি সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করবে। এরই পথের মধ্যে যদি কোথাও বিরতি নেয় তাহলে কাতার বিরতি নিবে এবং সেখান থেকে সৌদি আরবের জেদ্দায় গিয়ে সর্বশেষ ল্যান্ড করবে। আরেকটি রাস্তা অবলম্বন করতে পারে, সেটি হলো ভারত, পাকিস্তান, ওমান হয়ে আরব আমিরাতের উপর দিয়ে গিয়ে সৌদি আরবের জেদ্দায় ল্যান্ড করবে। যদি এরও পথের মধ্যে কোনো জায়গায় বিরতি নেয় তাহলে সেটা আরব আমিরাতে বিরতি নিবে এবং সর্বশেষ ল্যান্ড সৌদি আরবের জেদ্দায় করবে। যদিও বেশিরভাগ হজ যাত্রীবাহী বিমান সৌদি আরবে জেদ্দায় গিয়ে ল্যান্ড করে। ঢাকা থেকে মক্কা জেদ্দা পর্যন্ত আকাশপথের দূরত্ব প্রায় 4800 থেকে 5000 কিলোমিটার এবং সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা পর্যন্ত প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব, যা সেখান থেকে গাড়িতে করে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেখানে হজ করতে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন।